নতুন বছরের শুরুতেই রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর এবার দিয়ে দিল নির্বাচন কমিশন। প্রায় ৮ লক্ষ ভোটারকে পুরো হিয়ারিং প্রক্রিয়া থেকে বাদ দিয়ে দিল। অর্থাৎ এই ৮ লক্ষ ভোটারদের কাছে যদি হিয়ারিং এর নোটিশ চলেও আসে না, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আর হিয়ারিং এ যাওয়ার কোনো দরকারই নেই। এমনটাই কিন্তু ইতিমধ্যে আপডেট দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে আপনারা তো সবাই অলরেডি জেনে গেছেন, যে অনেকে জেনেছে অনেকে জানেননি, যে টেকনিক্যাল কিছু গ্লিচেসের কারণে প্রায় অনেক ভোটারদের কিন্তু হিয়ারিং এর নোটিশ চলে গেছে। অর্থাৎ সেই সমস্ত ভোটাররা যদিও হিয়ারিং এর জন্য তারা ডাকা উচিত নয়, কিন্তু তাদের কাছে হিয়ারিং এর নোটিশ চলে গেছে। যেমন কি ভোটার রয়েছে, যেমন ধরুন যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, কিন্তু কোনো টেকনিক্যাল গ্লিচেস এর কারণে তার সফট কপি আপডেট হয়নি। তো সে কারণে কি হয়েছে, সেই সমস্ত ভোটারদের বাড়িতে যখন বিএলও গেছে, বিএলও যাওয়ার পরে যখন খোঁজ নিয়েছে বা দেখেছে যে সেই সমস্ত ভোটারদের 2002 সালের নাম নেই, তো কি হয়েছে, বিএলও সেগুলোকে আনম্যাপড দেখিয়ে দিয়েছে। আর ফার্স্ট ফেজে কাদের ডাকছে হিয়ারিং এর জন্য, নর্মালি যারা আনম্যাপড রয়েছে তাদেরকেই ডাকা হচ্ছে। অর্থাৎ যাদের কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি 2002 সালের ভোটার লিস্টের সাথে, নর্মালি তাদেরই ডাকছে হচ্ছে ফার্স্ট ফেজে। তো সেক্ষেত্রে এবার দেখা যাচ্ছে যে এই সমস্ত ভোটার যারা রয়েছেন, যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে কিন্তু টেকনিক্যাল গ্লিচেসের কারণে তাদের নাম আসেনি, তো তাদের তো কোনো দোষ নেই। তো এই সমস্ত ভোটারদের কাছে এবার যদি কোনো প্রকারের নোটিশ যায়ও, তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে এই সমস্ত ভোটারদের কিন্তু আর কোনোভাবে তাদের হিয়ারিং এ যেতে হবে না। যদি এখনো পর্যন্ত নোটিশ ইস্যু হয়ে না থাকে, তাহলে সেই নোটিশগুলো আর আপনাদের বাড়িতে যাবে না। ইআরও এবং এইআরও যারা রয়েছেন তারা সেই সমস্ত নোটিশগুলোকে রেখে দেবেন নিজেদের কাছে। কিন্তু যদি এখনো পর্যন্ত আপনাদের কাছে যদি চলে গিয়ে থাকে, ধরুন আপনাদের কাছে চলে গেছে, সেক্ষেত্রে আপনাদের বিএলও ফোন করে বলবে যে আপনাদের দেওয়ার দরকার নেই, কিন্তু আপনাকে শুধুমাত্র একটি কাগজ দেখাতে হবে। শুধুমাত্র তাই নয়, আরও কিছু ভোটার রয়েছেন যাদেরকেও এবার পুরোপুরিভাবে যে হিয়ারিং এর তালিকা থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, রাজ্যের প্রায় 1,36,00,000 ভোটারকে সন্দেহজনক তালিকায় রেখেছিল নির্বাচন কমিশন, যার মধ্য থেকে এই 8 লক্ষ ভোটারকে সন্দেহজনক থেকে দূর করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই 8 লক্ষ ভোটাররা কিন্তু আর কোনোভাবেই সন্দেহভাজন নন, অর্থাৎ তারা জেনুইন ভোটার, এটা নির্বাচন কমিশন মেনে নিয়েছে। তো সেক্ষেত্রে দেখুন প্রথমে কি বলা হয়েছে। দেখুন, একাধিক কারণে ভোটারদের সন্দেহের তালিকায় রেখেছিল কমিশন। তার মধ্যে একটা বড় অংশের নাম ছিল হচ্ছে বাবার নামে গরমিল। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে বাবার যার নাম ছিল এবং 2025 সালের ভোটার লিস্টে যখন তারা প্রোজেনি ম্যাপিং করিয়েছে, তখন দেখা যাচ্ছে যে বাবার নামে কিছু গরমিল রয়েছে। অর্থাৎ কারো রয়েছে বাবার নামে কিছু বানান ভুল রয়েছে, যেমন ধরুন অজিত, AJITO হয়, AJWT হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সমস্ত নামের ভুলের কারণে কোনো সমস্যা রয়েছে, কারোর সঙ্গে তার মিল পাওয়া যাচ্ছে না। আবার কারোর নামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বানান ভুল, কারোর আবার নামের মধ্যে কুমার রয়েছে বা চন্দ্র রয়েছে বা রঞ্জন উল্লেখের হেরফেরে সমস্যা হচ্ছে। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী মোট 85,0486 জন ভোটারের এই ধরনের সমস্যা ছিল। যে 8 লক্ষ নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে, তাদের সিংহভাগেরই বাবার নামে সমস্যা ছিল বলে জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে যে বেশিরভাগ ভোটারেরই নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারা জমা দিয়েছিলেন। অর্থাৎ যাদের বাবার নামে ভুল ছিল, অর্থাৎ ধরুন 2002 সালের ভোটার লিস্টে বাবার নামের মধ্যখানে চন্দ্র ছিল, অথবা বাবার নামের মধ্যখানে কুমার ছিল, কিন্তু এখন নেই। তো এই সমস্ত ভোটার যারা ছিলেন তাদের বাড়িতে অলরেডি বিএলওরা গেছেন। বিএলওরা যাওয়ার পরে বিএলও তাদের কাছ থেকে চেয়েছে হচ্ছে তার সম্পর্কিত যে কোনো একটি ডকুমেন্টস। তো অনেকে কি হয়েছেন, অনেকে মাধ্যমিকের অ্যাডমিট জমা দিয়েছে। যারা মাধ্যমিকের অ্যাডমিট জমা দিয়েছেন তাদের আর কোনোভাবে আর হিয়ারিং এর নোটিশ আসবে না। এমন প্রায় 8 লক্ষ ভোটার রয়েছেন। আর টোটাল এই ধরনের নাম রয়েছেন 85,0486 জন। তার মধ্যে যেই 8 লক্ষ ভোটার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন, সেই 8 লক্ষ ভোটারের কাছে আর কোনোভাবে হিয়ারিং এর নোটিশ আসবে না। যদি তাদের কাছে হিয়ারিং এর নোটিশ চলেও যায় না, তাহলে সেক্ষেত্রে বিএলও কি করবেন, বিএলও তাদেরকে ফোন করে বলে দেবেন যে তাদেরকে আর কোনো ডকুমেন্টস জমা করতে হবে না। আর সহজে গ্রহণযোগ্য বলে বিবেচনা করে নিয়েছে নির্বাচন কমিশন। আপাতত এই ধরনের ভোটারদের জমা পড়া বাকি নথি যাচাইয়ের কাজ চলছে, ফলে শুনানি থেকে ছাড় পাওয়ার সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ টোটাল রয়েছে প্রায় 85,01,000। তার মধ্যে 8 লক্ষ যারা ভোটার রয়েছেন, সেই 8 লক্ষ ভোটারকে অলরেডি তাদেরকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি যে ভোটার রয়েছেন, যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন অথবা যারা ধরুন সাপোর্টিভ ডকুমেন্টস জমা দিয়েছেন, যেমন ধরুন
যেমন ধরুন তারা পাসপোর্ট জমা দিয়েছেন, যে 11টি ডকুমেন্টস নির্বাচন কমিশন বলেছে সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তিনি জমা দিয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে তাদের দেখার কাজটা বর্তমানে চলছে। যদি সমস্ত কিছু ঠিকঠাক হয়, যদি দেখা যায় যে তারা সব ঠিকঠাক করেছে, তাহলে সেই সমস্ত ভোটারদেরও আর কোনোভাবেই কিন্তু আর যেতে হবে না। তো সেক্ষেত্রে আপনিও যদি এরকম হয়ে থাকেন যে ধরুন 2002 সালের ভোটার লিস্টে আপনাদের বাবার নাম বা যে বাবার নাম ছিল সেটা ছিল অন্য, যখন আপনি প্রোজেনি ম্যাপিং করিয়েছেন এখন আপনার বাবার নামে চেঞ্জ হয়েছে। অর্থাৎ ধরুন আগে ছিল মধ্যখানে কুমার, মধ্যখানে চন্দ্র, আগে তো অনেকের নামেই তো ছিল মধ্যখানে কুমার থাকতো, এখন তো সেটা আর চলে না, এখন সব কুমার, চন্দ্র বা রঞ্জন এই সমস্ত কিছু উঠে যায়। তো সেই সমস্ত কেসে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিতে পারেন। সেই অ্যাডমিট কার্ড যদি আপনি জমা দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না, অর্থাৎ সেক্ষেত্রে আপনি ছাড় পেয়ে যাবেন। এছাড়া আরও একটা সমস্যা হয়েছে যে 85 বছরের ওপরে যেই সমস্ত ভোটাররা রয়েছেন না, তাদেরকে কি হচ্ছে, তাদের নামেও হিয়ারিং হয়েছে। অনেকের দেখা যাচ্ছে যে 2002 সালে নামের যা বানান ছিল 2025 সালে নামের বানানে ভুল রয়েছে, বা ধরুন নামের স্পেলিংয়ে, বা ধরুন মধ্যখানে এই সমস্যা, রঞ্জন ছিল এখন রঞ্জন নেই। তো এই সমস্ত ভোটারদেরও তাদেরকে হিয়ারিংয়ে ডাকছে। আর সমস্যাটা কি হচ্ছে, এই সমস্ত ভোটারদেরও যেতে হচ্ছে বিডিও অফিসে, যেতে হচ্ছে ডিএম অফিসে, যেখানে হিয়ারিং নর্মালি হচ্ছে। তো যাওয়ার পরে কি হচ্ছে, তো এত ঠান্ডার মধ্যে তাদের সমস্যা হচ্ছে। তো সেই কারণে এই ধরনের ভোটারদের যাতে কোনো রকম সমস্যা না হয়, বা এই ধরনের ভোটাররা যাতে সিম্পলি এই হিয়ারিং প্রসেসটাকে পার করে দিতে পারে, তো তার জন্য এবার নির্বাচন কমিশন এই ধরনের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং এর ব্যবস্থা করতে পারে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন বলেছে। যদিও এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো সার্কুলার আসেনি, কিন্তু এখনো পর্যন্ত এটা ভাবা হচ্ছে যে যাদের বয়স অ্যাটলিস্ট 85 বছরের ওপরে তাদেরকে যেন বাড়ি গিয়ে হিয়ারিং করানো যায়। তো এটা যদি হয় তাহলে এটা খুবই ভালো হবে। এছাড়া যেই সমস্ত আনম্যাপড যারা রয়েছেন টেকনিক্যাল গ্লিচেসের কারণে যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকা সত্ত্বেও আসেনি, তো তারা কি করবেন, দেখুন তাদের বাড়িতে আবার যাচ্ছেন বিএলওরা। তো বিএলওরা যাওয়ার পরে বিএলওকে আপনি খেয়ে দেবেন 2002 সালের ভোটার লিস্টের যদি হার্ড কপি আপনাদের কাছে থাকে, তাহলে সেই হার্ড কপি যেই পৃষ্ঠাতে আপনাদের নাম রয়েছে ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বারে, তো সেইটাকে আপনি জেরক্স করে আপনি বিএলওকে দিয়ে দেবেন। বিএলও কি করবে, ওই পার্টটার একটা ছবি তুলবে, ছবি তোলার পরে একটা সেলফ ডিক্লারেশন দেবে। তো সেলফ ডিক্লারেশন দেওয়ার পরে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকেও আর হিয়ারিংয়ে যেতে হবে না। কিন্তু যদি এমনটা দেখা যায় যে আপনাদের বাড়িতে গেল, আপনি কিছু দেখাতেই পারলেন না, তাহলে কি হবে, আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে। বন্ধুরা, হিয়ারিংয়ে যাওয়ার পর মূলত আপনাদের কাছ থেকে যেটা জানতে চাইছে, আপনি কি হিয়ারিংয়ে গেছিলেন? যদি জেনে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, হিয়ারিংয়ে যাওয়ার পরে প্রথমে আপনাদের কাছ থেকে ডেট অফ বার্থ জানতে চাওয়া হবে। ডেট অফ বার্থ আপনি বললেন, ডেট অফ বার্থ বলার পরে ধরুন আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, আপনাদের বাবা মায়ের কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, নর্মালি তো এদেরকে ফার্স্ট ফেজে ডেকেছে। তো আপনি গেলেন ও আপনার ডেট অফ বার্থ জিজ্ঞেস করলো, আপনার বয়স অনুযায়ী এবার আপনাকে ডকুমেন্টস দিতে হবে। যেমন আপনার জন্ম যদি 1987 সালের আগে হয়, তাহলে শুধুমাত্র আপনার যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে। যদি জন্ম 1987 সালের 1 জুলাইয়ের পর থেকে 1 জানুয়ারি 2004 সালের মধ্যে হয়, তাহলে আপনাকে আপনার এবং আপনার বাবার অথবা আপনার মায়ের যে কোনো দুটো ডকুমেন্টস জমা দিতে হবে, আপনার বাবার অথবা আপনার মায়ের। এবং যদি আপনার জন্ম 1 জানুয়ারি 2004-এর পরে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার বাবার এবং আপনার মায়ের তিনজনের 11টি ডকুমেন্টসের মধ্যে 12টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস জমা দিতে হবে। কি ডকুমেন্টস অলরেডি তো আপনারা সবাই জানেন, কারণ এই নিয়ে আমি অনেক ভিডিও করেছি। যদি জেনে না থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে একটা ভিডিও করে দেবো। তো যদি আপনারা হিয়ারিংয়ে কি হচ্ছে, হিয়ারিংয়ে না গেলে কি হবে, হিয়ারিংয়ে তো অনেকজন যাচ্ছে না, তো সেক্ষেত্রে কি হতে পারে সেই নিয়ে যদি আপনি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে একটা ভিডিও